তো পেশার দিশা এই চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধু তথা কর্মপ্রার্থী যারা রয়েছেন আপনাদেরকে স্বাগত জানাই। এই চ্যানেলে মূলত জব রিক্রুটমেন্ট, ক্যারিয়ার এবং অনলাইনে সরাসরি ফর্ম ফিল আপ এই সংক্রান্ত প্রতিবেদন নিয়ে আমি হাজির হই। তো আজকেও একটি প্রতিবেদন এনেছি যেখানে বলা হচ্ছে ভারতীয় রেলে ৫৮,২৪২টি শূন্যপদে, অর্থাৎ বেশ অনেকটা বেশি সংখ্যকই কিন্তু শূন্যপদ রয়েছে। এখানে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক যোগ্যতায় এখানে আবেদন করা যাবে। তো আজকের এই প্রতিবেদন নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অন্যদেরকে শেয়ার করে দেবেন এবং দেখার সুযোগ করে দেবেন, এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন প্রতিবেদনটি আমরা প্রথমে শুনে নিই। নিয়োগকারী সংস্থা বলা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। পদের নাম বলা হচ্ছে যে গ্রুপ ডি পদের মধ্যে মেনটেনার এবং পয়েন্টমেন্ট সহ আরও বিভিন্ন ধরনের পদ রয়েছে, এইসব পদে নিয়োগ করা হচ্ছে। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে যে গ্রুপ ডি পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের শুধুমাত্র মাধ্যমিক পাস থাকতে হবে এবং পাশাপাশি আবেদনকারীকে আইটিআই পাস হতে হবে। বয়সসীমা বলা হচ্ছে যে 18 বছরের মধ্যে ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, এটা বলা হচ্ছে, এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য যেটা সরকারি নিয়ম অনুসারে ছাড় সেটা পাওয়া যাবে। মোট শূন্যপদ বলা হচ্ছে ৫৮,২৪২টি। তো প্রথমে শূন্যপদ ৩২,০০০ মতো ছিল, সেটা গত ৩/১/২০২৫ তারিখের এই নোটিফিকেশন অনুসারে বলা হয়েছে যে শূন্যপদ ৩২,৪৩৮টি ছিল, সেটা ডিমান্ড এবং এডিশনাল ডিমান্ড অর্থাৎ অতিরিক্ত চাহিদার জন্য এই শূন্যপদ ৫৮,২৪২টি করা হয়েছে, এবং যার অ্যাডভার্টাইজ নাম্বার CEN নাম্বার 08/2024। তো এই অনুসারে শূন্যপদ কিন্তু ৫৮,২৪২টি বাড়ানো হয়েছে। তো আবেদন শুরু হচ্ছে 23শে জানুয়ারি 2025 থেকে এবং সেটা চলবে 22শে ফেব্রুয়ারি 2025 11টা 59 PM পর্যন্ত। এই যে নিয়োগ প্রক্রিয়া, এই আবেদনের প্রক্রিয়া কিন্তু চলবে। তো আমরা সরাসরি চলে এসেছি এই যে অ্যাডভার্টাইজ নাম্বার, সেই অ্যাডভার্টাইজ নাম্বারে আমরা চলে এসেছি। সেখানে দেখতে পাচ্ছি CEN নাম্বার 8/2024 রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 অফ 7 CPC পে ম্যাট্রিক্স, অর্থাৎ 7th সেন্ট্রাল পে কমিশনের যে পে ম্যাট্রিক্স, এই অনুসারে লেভেল 1 যে পোস্ট সেখানে কিন্তু আবেদন করা যাবে। তো এখানে নেম অফ দ্য ভেরিয়াস পোস্ট আমরা দেখতে পাচ্ছি ইনিশিয়াল পে 18,000 সেটা বলা হচ্ছে, এবং পোস্ট ওয়াইজ যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেখানে বলা হচ্ছে যে অ্যানেক্সার এ দেখতে বলা হচ্ছে। এজ বলা হচ্ছে 18 থেকে 36 বছর বয়সের মধ্যে, এবং টোটাল ভ্যাকেন্সি যেটা আগে বলা হলো 32,000 ভ্যাকেন্সি ছিল, কিন্তু পরবর্তী 3/1/2025 তারিখের অ্যাডভার্টাইজ নাম্বার অনুসারে বলা হয়েছে এটা 58,000 পোস্ট হয়েছে। বয়স কিন্তু কাউন্ট করা হবে বলেছে 1/7/2025 তারিখ অনুসারে হবে বলা হয়েছে, এবং এর অ্যাডভার্টাইজ নাম্বার ডিটেলস যখন আসবে তখন এটা পুরো ডিটেলস দেখা যাবে। রিজার্ভেশন SC ST OBCদের জন্য যে ছাড় সেটা কিন্তু দেওয়া হবে সেটা বলা হচ্ছে, এবং মোড অফ এক্সামিনেশন কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ CBT সেটা দেওয়া হবে বলা হচ্ছে, সেইভাবে হবে এটা বলা হচ্ছে। এক্সামিনেশন ফি এর একটা ব্যাপার রয়েছে 500 টাকা এবং 250 টাকা, কোনটা কাদের ক্ষেত্রে আপনারা পুরো যে ডিটেলস যে অ্যাডভার্টাইজ নাম্বার সেটা কিন্তু আপনারা দেখে নেবেন। এর যে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা কিন্তু পুরোটা দেখে নিতে পারবেন। হাউ টু অ্যাপ্লাই বলা হচ্ছে যে CEN 8/2024 যে অ্যাডভার্টাইজ নাম্বার সেটা যে অফিসিয়াল ওয়েবসাইট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সেইগুলোতে ডিটেলস দেওয়া হবে, এবং সেখানে নেম অফ দ্য RRBর যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটগুলো কিন্তু সমস্ত এখানে দেওয়া হয়েছে, এবং বলা হচ্ছে সেখানে কিন্তু এই যে RRBর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে এই যে অ্যাডভার্টাইজ নাম্বার এটা কিন্তু ডিটেলস দেওয়া হবে। যখন এর আবেদন প্রক্রিয়া 23শে জানুয়ারি থেকে শুরু হবে তখন কিন্তু ডিটেলস দেওয়া হবে। তো আমি যে কোনো একটা ওয়েবসাইটকে আমি খুলে দেখাচ্ছি। তো RRBর যে চণ্ডীগড় যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমি রয়েছি, এখানে CEN নাম্বার 7 পর্যন্ত রয়েছে, এবং CEN নাম্বার 8/2024 এখানে কিন্তু যখন আবেদন প্রক্রিয়া শুরু হবে তখন কিন্তু এখানে সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট প্রক্রিয়া এবং অন্যান্য যে বিষয় সেগুলো কিন্তু এখানে দেবে, আপনারা কিন্তু সেই অনুসারে কিন্তু আবেদন করতে পারবেন। তো উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা অবশ্যই এই যে অফিসিয়াল ওয়েবসাইটের দিকে নজরে রাখবেন, এবং আগামীতেও যখন এর আবেদন প্রক্রিয়া শুরু হবে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্যদেরকে শেয়ার করে দেবেন, এবং নজরে রাখবেন যে 23শে জানুয়ারি থেকে যখন এর আবেদন প্রক্রিয়া শুরু হবে তখন উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আপনারা যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করবেন। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।